নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজ উঠেছিলাম ওই 4:10-এ আর কি। তো উঠে গরম জল খেয়ে নিলাম। তো আজ একদম পারফেক্ট টাইমেই ওঠা হয়েছে, আর সারাদিনের কাজটাও খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আপনি যদি সকালে ওঠেন তো আপনার কাজবাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর আপনার মনও অনেক শান্ত থাকবে, কারণ সকালের পরিবেশটা এতটাই শান্ত থাকে যে কোনো মানুষকে মনমুগ্ধ করে তোলে। তো চলুন সকালের কাজবাজ শেষ করা যাক আর কি। আমাদের গৃহিণীদের তো সকালে কাজটাই শুরু হয় ঝাড়ু কিংবা ঘর মোছা, মপ এগুলো দিয়েই আর কি। এখানটা এতটাই অন্ধকার যে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালেও না সকালবেলা ঠিক মানে অন্ধকারটা অতটাও কাটে না, প্রচণ্ড পরিমাণে ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে আর কি। আর ঘরটার সামনে মনে হয় একটা লাইট দিতে হবে, তাহলে যদি মানে বেশ ভালো হয় সকালে উঠে আমার কাজবাজ করতে। সকালের পরিবেশটা দেখছেন, পাখির ডাক একদম মনটাকে শান্ত করে তোলে। আর সকালে ব্রাশ করতে করতে বেরিয়েছিলাম একটু হাঁটতে। এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা গতকালকের ভিডিও। আর আমি আজ বরুথিনী একাদশী, তো একাদশীর দিনই আর কি ভিডিওটা পোস্ট করছি, অল্প একটু ভিডিও তার সাথে অ্যাড করে, মানে একাদশীতে কী সেবা পেয়েছি সেটার ভিডিও অ্যাড করে তারপরেই আজকের ভিডিওটা আমি পোস্ট করছি। কারণ কালকে শরীরটা এতটাই টায়ার্ড ছিল, বরমশাইয়ের সঙ্গে রাত্রে ঘুরতে গিয়ে আসতে দেরি হয়ে গেছিলো, যার জন্যে কাল আমি ভিডিও এডিট করতে বসতেই পারিনি। তো যার জন্যে আজ দুপুরের মানে সকালের পর আর কি আমি এডিট করতে বসে তারপর আমি এই ভিডিওটা আজ পোস্ট করছি। আর এই গাছটাতে অনেক ফুল ফুটেছিল, সকালে হাঁটতে গিয়ে দেখলাম কি দারুণ লাগছে গাছটাকে। এখানে ছোট্ট একটা ক্ষেত মতো করা, যেটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার ছোটোবেলাটা কেটেছে আমার মামা বাড়ি গ্রামে। তো যার জন্যে এখানের পরিবেশটা দেখলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমি গ্রাম ভীষণ ভালোবাসি। ভগবানের ইচ্ছায় যদি কখনো গ্রামে যেতে পারি তো আমার মনে হয় যে সেখানেই থেকে যেতে পারলে ভালো হয়। শহরের এত কোলাহল ভালো লাগে না, যারা শহরে থাকে তারা জানেন।
আর ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন, একফালি চাঁদ দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে আকাশে ভোরবেলা একফালি চাঁদ। স্নান করে চলে এসেছি আমি, স্নান করে এখন সিঁদুর পরে নেব। আপনি যত নিজেকে সুন্দর রাখবেন আপনার অরা ততটাই স্ট্রং হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজেকে যতটা পরিপাটি করে রাখবেন আপনার অরা কিন্তু ততটাই পজিটিভ হবে। আর আজ আমি পরেছিলাম সিঁদুরের টিপ, আর সিঁদুরের টিপটা পরার কিছুক্ষণ পরই একদম ঘেটে ফেটে একাকার হয়ে গেছিলো। সিঁদুরের টিপটা ব্যাকা হয়ে গেছে, আবার মুছে আমি নতুন করে এই যে আবার পরে নিয়েছি সিঁদুরের টিপটা সুন্দর করে। ছেলেকে তুলতে এসেছি, সে তো ঘুম কি ঘুম, এত করে ডাকছি ওঠো 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 ওঠো, সে কিছুতেই উঠছে না। তো বড়মশাই বললো আমার পাটা একটু টিপে দাও, কারণ সারাদিন বাইক চালিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আমি কয়েক ঘন্টা বাইকে বসে থাকলে তাই আমার ডান পাটা ভীষণ যন্ত্রণা করে, তো যার জন্য আরও তো সারা দিন চালায়। হ্যাঁ মা বলো। তো এই যে ভিডিও যখন এডিট করছিলাম, ছেলে আবার পাশ দিয়ে ডাকছিল মা মা করে। আর এই যে হেনার ঘুম ভেঙেছে সবে। বাসুদেবায় না মা, দেখি কান্না করছো, কান্না করছো না, তাহলে কি করছো? বাবার পা টিপে দাও, আসো ওঠো 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 ওঠো। গুড মর্নিং। রাতে ঘুম ভালো হয়েছে তাই? বড়মশাই বিছানাটা তুলে দিয়ে গেছেন। এই যে তারপর আমি রাত্রে যে আমলকি ভিজিয়ে রাখি সেই আমলকিটা খেয়ে নেব এখন। এই যে ভেজানো আমলকি, কি সুন্দর ন্যাচারাল কালার হয়েছে, মনে হচ্ছে একদম চা, তাই না? আর সকালে করেছিলাম কাল এই যে চাউমিন করেছিলাম, তো এটাই সকালের ব্রেকফাস্ট ছিল কাল আমাদের। আর চাউমিনের সঙ্গে একটু আলু কুচিয়ে দিয়েছিলাম। তারপর এই যে দেখছেন চাল কুমড়ো, এটা দিয়ে কিন্তু আমি পকোড়া বানাবো, মানে ওই অনেকটা বেগুনির মতো। আর এগুলো ঝিরিঝিরি করে কেটেছি, এগুলো দিয়ে ঘন্ট হবে, চাল কুমড়োর ঘন্ট হবে। আর হচ্ছে চাল কুমড়োর পকোড়া হবে, মানে আর কি বেগুনি টাইপের মতো, খেতে অসাধারণ হয়। আর চাল কুমড়ো আপনি যত কুচি কুচি করে কুচাবেন তত এটার টেস্ট কিন্তু অনেক ভালো হয় আর কি। তো একটা চাল কুমড়ো দিয়ে আমি দুটো আইটেম বানাবো। রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা। ঠিক আছে দাও। রাধা 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 রাধা। আকার আর মোর আকার
দুপুরে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। যারা ব্রহ্মমুহূর্ত করেন, মানে ব্রহ্মমুহূর্তে ওঠেন, তারা অনেকেই কিন্তু দুপুরে ঘুমায় না। কিন্তু আমি সকালে খেয়ে দুপুরে আমি একটু রেস্ট নিই, কারণ এটা আমার অভ্যাস। আর এই যে ঘুম থেকে উঠেছি, আমি ওনাকে যেরমভাবে ঘুম থেকে উঠাই, তো ঘুম থেকে উঠে আমি যেই ক্যামেরাটা অন করেছি অমনি উনি আমাকে আদর করছে, আপ্পা করে ঘুম থেকে ওঠাচ্ছে। আমি ঠিক যেরম করে ওকে ঘুম থেকে ওঠাই। আসলে বাচ্চারা তো হোয়াইট কালারের পেপার, আপনি যেটা লিখবেন সেটাই লেখা উঠবে। তো বাচ্চাদের আপনি যা শেখাবেন ওরা তাই শিখবে। তো এই যে আমাকে এমন করে আপ্পা করছে, আমি বললাম আমার দম বন্ধ হয়ে যাবে তো এরম করে আপ্পা করলে, কে এরম করে আপ্পা করে? তো এই যে আমাকে বলছে ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, ওঠো ওঠো, আমাকে তাই বলে ডাকছে আর আপ্পা করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি উঠছি, আমার সিঁদুরের টিপটা ঘেটে গেল। তো সে কিছুতেই শুনবে না, না আপ্পা করে দিই আপ্পা করে দিই। আমি বললাম আচ্ছা অনেক আপ্পা হয়েছে। আর দুপুরেই যে রান্না হয়েছিল এই যে চাল কুমড়োর ঘ্যাট, এই চাল কুমড়োর ঘন্ট আর চাল কুমড়োর ওই যে পকোড়া বলেছিলাম না বেগুনি টাইপের। তো এটা কালো কড়াইতে, মানে আমি তো লোহার কড়াইতে রান্না করি, যার জন্য কালারটা ঠিক এরকম হয়। আর এই যে ঠিক বেগুনির মতো দেখতে, আর এর মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম আমি ব্যাটারের মধ্যে। তো সেই কালো জিরে দিয়ে তারপর আর কি বেগুনির মতো করে চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারি ভালো করে ডুবো তুলে ভেজে নিয়েছি। আর ভালো ফুলেছিল, এটা একদম চপের মতো করে অসাধারণ খেতে হয়েছিল। এটা আমার ছেলে ভীষণ ভালো খায়, আমার ছেলের এগুলো হলে আর কিছুই চাই না। এটা কি পকোড়া? খেয়ে বলো কেমন হয়েছে। ইয়ামি টেস্টি। তুমি তখনও খাওনি, খেয়ে তারপর বলো। এখানটা কামড় দাও, এখানটা 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 খেয়ে বলো কেমন হয়েছে। এখানটা ইয়ামি টেস্টি হয়েছে। আচ্ছা খাও। দাও তুমি দাও। কে খাবে কে খাবে কে খাবে? আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো। আমাকে একটু দাও প্লিজ। এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে এসেছি আমি আর ছেলে দুজনে মিলে। তখন কারেন্ট ছিল না আর কি, হট করে কারেন্টটা চলে গেছিলো। আর তখনই এই যে আমরা সন্ধ্যা দিতে চলে এসেছিলাম। তো এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা হচ্ছে এই যে সাবু আর দুধ আর কলা, এটাই হচ্ছে আমার একাদশীর আজকের মানে প্রসাদ। আর আপনি যদি একাদশী নাও করেন, আপনি যদি 1 মাসে বা 15 দিন অন্তর অন্তর দুধ, সাবু, কলা এগুলো মানে আগুনের কোনো জিনিস না খান, দেখবেন আপনার বডিও রেস্ট পাবে, আপনার শরীরও হেলদি থাকবে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।